একটা পোস্ট করেছিলাম আমার আইডিতে, সেটা হচ্ছে ভেজ বিরিয়ানি। আমাদের এখানে যে গণেশ পুজো হয়েছিল তার 3 দিনের দিনে এই ভেজ বিরিয়ানিটা দিয়েছিল, তারই উপলক্ষে আর কি। তো চলে যাওয়ার পর, মানে ঠাকুর চলে যাওয়ার পর কিন্তু দিয়েছিল। আর তো আমি ছাড়া মাত্র একজন কমেন্ট করেছে, বলছে ভেজ বিরিয়ানি তো পেঁয়াজটা কি করছে। সে আবার কমেন্টটা ডিলিটও করে দিয়েছে, আমি দেখলাম। তো ডিলিট করার কিছু নেই ভাই, ভাই না দাদা জানি না আমি, তো যাই হোক বলছি, দাদাই বলি। তো ডিলিট করার কিছু নেই, সে এমন কিছু খারাপ কমেন্ট না। ভালো করেছো কমেন্টটা করে, তাতে আমি তোমাদের কিছু ইনফরমেশন দিতেই পারবো, ঠিক আছে। তো এখানে কিন্তু পেঁয়াজটা খায়, আর সব থেকে বড় কথা এখানে প্রসাদটাই পেঁয়াজ দিয়ে ঠাকুরকে দেওয়া হয়, ঠিক আছে। এখানে যে প্রসাদ হয় ঠাকুরের, সেটা হচ্ছে একটা প্রসাদ হয় কি জানো, সেটা হচ্ছে বড় যে ছোলা থাকে, ওই ছোলাটাকে সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে ভাজে, সেটা ঠাকুরকে দেখায়, হ্যাঁ। আর থাকে মুড়ি এখানের প্রসাদ, মেন প্রসাদ। তো যাই হোক, এই পেঁয়াজ দিয়ে যখন ঠাকুরকে দেখাচ্ছে, এখানে ভেজ বিরিয়ানি থালাতে কিন্তু পেঁয়াজ থাকাটা কোনো ব্যাপারই না, ঠিক আছে। তো জাস্ট তুমি কমেন্টটা করেছিলে বলে বললাম, এখানে কিন্তু এরকমই খায়, আর এরকমভাবেই ঠাকুরকে প্রসাদ দেখায় পেঁয়াজ দিয়ে। আমি তো যখন প্রথম দেখেছিলাম, খেয়েছিলাম, তখন তো আমি অবাক হয়ে গেছিলাম, বলছি পেঁয়াজ দিয়ে ঠাকুরকে প্রসাদ দিচ্ছে, মানে পেঁয়াজের প্রসাদ, আমি তো ভাবতে পারি না। কিন্তু দেখো এখানেরও ঠাকুর ঠিক সকলকে দেখছে, আর আমরা পেঁয়াজ খাই না, আমাদের তো ওখানে পেঁয়াজ রসুনটাই মেন, আর সেখানেও ঠাকুর দেখছে। এবারে যেই দেশে যেরকম চাল আছে বাবু, ঠিক আছে। তো এটাই হচ্ছে ব্যাপার।